আমরা মাইয়েতকে কবরে রাখার সুন্নত তরিকা সম্পর্কে আলোচনা শুনতেছিলাম যে কিভাবে রাখতে হবে, শোয়াইতে হবে কিভাবে। এই ইতিপূর্বে গিয়েছে। 2 নম্বর, মাইয়েতকে কবরে রাখার সময় বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ সবারই পাঠ করা। 3 নম্বর, মাইয়েতকে কবরের ডান কাতে সুন্নত মোতাবেক শোয়াতে কোনো অসুবিধা হলে বাইরে থেকে কোনো কিছু ব্যবহার করা যাবে, কাঁচা ইট বা বাঁশ ইত্যাদি মাটি অতিরিক্ত দেওয়া যাবে, কোনো সমস্যা নাই, আগে আমরা বলেছি। 4 নম্বর, মাইয়েতকে কবরে রাখার পর কাফনের বাঁধনগুলো খুলে দেবে। মাইয়েতকে কবরে রাখার পরে যে বাঁধনগুলো আছে, হাত পায়ের বাঁধন, মাজার বাঁধন, সব বাঁধনগুলো খুলে দিবে, দেওয়া সুন্নত। 5 নম্বর, দাফনের ক্ষেত্রে উপস্থিত সকলেরই উভয় হাতে 3 মুষ্টি মাটি নিয়ে মাথার দিক থেকে, মুস্তাহাব মাথার দিক থেকে প্রথমে বলবে 1 মুষ্টি নিয়ে মিনহা খলাকনাকুম নিক্ষেপ করবে, মাথার দিকে ফেলবে। দ্বিতীয় মুষ্টি দেওয়ার সময় বলবে অফিহা নুঈদুকুম দিবে। তৃতীয় মুষ্টি দেওয়ার সময় বলবে অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তৃতীয় মুষ্টি দেওয়ার সময় এটা বলবে, এই মাটির ভিতর থেকে পুনরায় তোমাদেরকে বের করা হবে। আল্লাহ পাক এভাবে বলেছেন যে তোমাদেরকে আমি মাটি দ্বারা সৃষ্টি করেছি, আবার এই মাটির ভিতরেই পুনরায় আমি তোমাদেরকে ফিরিয়ে আনবো। আবার তৃতীয় যে শব্দটা আমরা বলি যে মাটির ভিতর থেকে পুনরায় তোমাদেরকে আমি বের করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। এই জন্য প্রত্যেকটা মানুষের শরীরে মাটি, আপনি চুলকান, এক জায়গায় মাটির মতো সাদা বের হবে। আমাদের মাটির সাথে আমরা মিশে যাব। এই জন্য আল্লাহ পাক সেই মাটিতে যাওয়ার পূর্বে আমাদেরকে সচেতন সতর্ক হওয়ার পাথেয় জোগাড় করার কথা বলেছেন এবং দুনিয়াতে মাটির মতো হয়ে চলতে বলেছেন। আমরা ইতিপূর্বে একটা ভিডিওতে এই মাটির মতো হয়ে চলা সম্পর্কে আলোচনা করেছি। FJR ইসলামিক ভয়েস এই পেজে গিয়ে আপনারা দেখতে পারেন। পরবর্তী ভিডিওতে আমরা শুনব।